গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। সুন্দর কিনা জানি না, তবে ডেলি ব্লগ হিসাবে শেয়ার করছি। তো দেখো, এখানে দেখো ফ্রিজে রেখেছিলাম, পুরো ক্রিস্টাল জমে গেছে। তো এটা হচ্ছে মটরশুঁটি, বেশ অনেক দিন ধরেই ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তার উপরে দেখো কি সুন্দর বরফ জমেছে। তো ভালোই লাগছে দেখে, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমাদের ছোট্ট প্রিয়াংশু, ও এখন আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে। তো ওর একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো দেখো। আচ্ছা যাও যাও, সাবধানে যাও। কোথায় পটি পাটি কোথায় নিয়ে যাচ্ছি ধরতে পারছে না। কোথায় গেছি? ও ওইখানে পুরো পটি পাটি কোথায় যে নিয়ে যাচ্ছে, জেলখানায় বন্দি করতে যাচ্ছে। খালি আমার বা খোঁজে যাচ্ছে, আমি হাসছি খোঁজে যাচ্ছে। হ্যাঁ, টিফিন ব্যাগ খাবে? আচ্ছা ঠিক আছে, তাই খেও। টিফিন ব্যাগ খেয়ে আসো। টাটা টাটা। পটি পাটি নিয়ে যাচ্ছে গলে কি সব বাওয়াল করছিল। দেখো তোমাদের আজকে আমাদের ছোট্ট প্রিয়াংশুর প্রথম স্কুলে যাওয়াটা তোমাদের কাছে শেয়ার করলাম। স্কুলে যেতে একটুখানি সবাই ভয় পায়, তো গেল ও টিফিন খাওয়ার জন্য, মানে ওকে পটিয়ে পাটিয়ে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে দুপুরবেলাতে। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই যে চুড়িদারটা যেটা আমি পরেছি, এটা আমি বানিয়েছিলাম পুজোতে। তো তোমাদের কাছে দেখিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না, মানে আমার মনে পড়ছে না। তো আজকে আবার একটু দেখিয়ে দিলাম পরে আর কি। তো কেমন হয়েছে দেখো। তো এটাই তোমাদের কাছে আজকে দেখাচ্ছি যে চুড়িদারটা আমি বানিয়েছি। তো চলো এবার রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। তো এখন তো বেরিয়ে যাব আমি একা, দুষ্টুকে ঘরে রেখে দিয়ে যাব। আর ঘরে রেখে দিয়ে গেলে না, ছোট বাচ্চাদের মানে শান্তিতে কোথাও যাওয়া যায় না আর কি। আর আমি একটা বিশেষ দরকারেই কিন্তু বেরোচ্ছি। আমি যাচ্ছি, আমার ফোনটা মানে নেটের খুব সমস্যা হচ্ছে, জানি না কেন। ফোনটা তো 1 বছর হয়েছে, তার মধ্যে এতটা সমস্যা আমি জানি না। এর আগে তো আমাদের ওয়াইফাই ছিল না, এখন তো যেহেতু ওয়াইফাই নেওয়া হয়েছে, কিছুতেই মানে নেটটা নিতে পারছে না আর কি। তো তাই জন্য ভাবলাম একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাই, দেখি কি বলে আর কি, তাই জন্য। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আমি এখান থেকে তো একা একাই বেরোবো, আর তারপর স্টেশন থেকে দুষ্টুর বাবা আসবে। তো আমরা তখন দুজনে একসাথে কিন্তু সার্ভিস সেন্টারে যাব। তো চলো দেখো, সাইকেলটাকে বারও করে নিয়েছি, এইবার আমি বেরিয়ে যাব। চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। তো সেখানে একটুখানি ভিড়ের মধ্যে নেমে তারপর সামনে একটু জায়গা পেয়েছি, তো বসে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। তো আবার তারপর ওকে ফোন করলাম, ও বললো যে তুমি 1 নম্বরে গিয়ে বসো, আমি পরের ট্রেনে আসছি আর কি। তো তাই জন্য দেখো আবার উঠে চলে যাচ্ছি। এটা হচ্ছে 1-এর A প্ল্যাটফর্ম, আমাকে 1-এ যেতে হবে আর কি। তো সেখানে গিয়ে আবার বসবো। তো বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, দুষ্টুকে তো বাড়িতে রেখেই গেছিলাম। আমি এখন তো পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি। তো তারপর কি হয়েছে, বাড়িতে এসে জানতে পারি যে ও খাট থেকে পড়ে গিয়ে ওর মাথায় খুব লেগেছে, আর অনেকটা বড় ফুলে গেছিলো। তো বাড়িতে তো মা ছিল আর ওর মাম্মা ছিল আর কি। তো ওরা ওকে দেখেছে মাথার মধ্যে অনেকটা বরফ ফুলে গেছে, বরফ দিয়েছে, আর্নিকা খাইয়ে দিয়েছে, আর্নিকা মাথাতে লাগিয়েও দিয়েছে যে মলম থাকে। তো তারপর আমরা তো তখন জানতেই পারিনি, বাড়িতে গিয়ে তারপর যখন দেখেছি আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় ফুলে গেছে। তো যাই হোক, তো চলো দেখো এবার এখন কিন্তু মোটামুটি ও ঠিক আছে, কিন্তু মাথার ব্যথাটা কিন্তু এখনও আছে। একদিনে তো কমবে না, একটু টাইম লাগবে। তো চলো এবার দেখো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো। আমাদের এই ব্যারাকপুরে কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তো সেই জায়গাটাও তোমাদের একটুখানি শেয়ার করব।
তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলটা যখন এখনও পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো। তো চলো দেখো, এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। উপরের ওইগুলো না, উপরের গুলো, হ্যাঁ, তলায় হচ্ছে শপিং মল, ওপরে হচ্ছে রেস্টুরেন্ট। ঘিরে দিয়েছে জুডিও। যদিও লেখাটাও পুড়ে গেছে, ব্যানারটা এই যে উঠে গেছে। এদিকে দেখো। ও, এই পুরো সব কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, এখনো ও সবই এত ভেতর দিকে, এত ভেতর দিকে। হ্যাঁ, জানি না, ভিডিও তো করছি, থাকবে কি না তার ঠিক নেই। কালো বোর্ড, স্যামসাংয়ের ফোন। যাই হোক বন্ধুরা, দেখো ফোনটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফোনটা তো খারাপ হয়ে গেছে, দেখা যাক কি বলে। তবুও এই ফোনে ভিডিও করে রাখছি, জানি না থাকবে কি না থাকবে। যদি থাকে তোমাদের আর আমার ভাগ্য। ওই যে চলে এসেছি স্যাক্সো কোম্পানি। চলো এই যে ভিতরে যাই। সাথে সাথেই আমি একটা অন্য ফোন থেকে একটু ভিডিও করে নিয়ে ভেতরটা তোমাদের দেখিয়েও দিয়েছি। আর তারপর দেখো, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওখানে বসে নেটটাকে চেক করছিলাম, একটু লাইভও করেছিলাম। তোমরা যারা এসেছো লাইভে তারা জানো। তো অবশেষে ফোনটার কোনো ফল্টই খুঁজে পাইনি, ওখানকার নেট ভালোভাবেই চলছিল। ওরা বললো তোমাদের বাড়ির ওয়াইফাইটাতে কোনো সমস্যা আছে হয়তো, তো সেটা শুনে বাড়ি চলে আসছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।